বেরোচ্ছি সকালবেলা, এখন 7টা বাজে আর ঠান্ডাও লেগে গেছে। গুড মর্নিং, আমরা বেরিয়ে গেছি। আবার সেই কাকুকে পেয়ে গেছি, ফোন করে আজকে আমাদের সকালবেলা আবার ডেকে নিয়েছে ঠিক 7:30টায়। আর এবার আমরা আবার দ্বিতীয় দিন দীঘা, এবার আমরা ঘুরতে যাচ্ছি, চলুন দেখা যাক। ওই যে ওইদিকে সমুদ্র, ঝাউবন। সকালবেলা 8টা বাজে, 8:30 বেজে গেছে। আর এই দাদা নিয়ে যাচ্ছে। আমরা কি করবো তো, গাড়ি থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে, আর এখানে সব কাজ চলছে। আর 1 মাস পরেই উদ্বোধন। যাচ্ছি তখন আরেকবার সকালবেলা দর্শন করে নিলাম। সেখান থেকেই যাচ্ছে এই জাহাজ বাড়ি, টাইটানিক বাড়ি। দই, চিড়ে, কলা, মুড়ি, এবার বাটি করে মুড়ি দিয়ে, ঘুগনি দিয়ে এরা করে দেয় উড়িষ্যাতে। গরম ঘুগনি, অসুবিধা হবে না, তাই না? মুড়ি দিয়ে, চামচ দিয়ে বাটি করে উড়িষ্যাতে এরকম করে দেয়। খিদে পেয়েছে তাই মাসি খেয়ে নিচ্ছে। নিরামিষ তো সিঁড়ি চলে এসেছি আমরা। আর তালসারি, আর এই যে লাল কাঁকড়া, এই যে লাল কাঁকড়া এখানে দেখতে পাওয়া যায়। তালসারি, এই যে লাল কাঁকড়া। আর কি সুন্দর জায়গা, মন খুশ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যতটা পারলাম দীঘা তৃতীয় দিনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই যে এই ট্রলারে করে মাছ নিয়ে আসে, এখানে সব দোকান আছে দেখুন, রিক্সা। আর এখানে লাল কাঁকড়া আছে, দেখি দেখা যায় কিনা। আর সমুদ্রটা প্রচুর দূরে, এখানে সব দোকান আছে দেখুন, রিক্সা। আর এখানে লাল কাঁকড়া আছে, দেখি দেখা যায় কিনা। আর সমুদ্রটা প্রচুর দূরে, মাছ ধরা পড়েছে, দেখাচ্ছি আপনাদের। সেই মাছ বাছাই করছে সব দাদারা, সব মাছ সবে ট্রলারে এসছে, এইসব পাইকারি হচ্ছে ট্রলারে। কত মাছ, দীঘাতে কোথায় মাছ, এইখানেই সব মাছ। এবং কত মাছ বাছা হচ্ছে, এইগুলো আবার সেই কলকাতায় চলে যায়, এবং বিভিন্ন জায়গায় জায়গায় সব চলে যায় এইসব মাছ। এই আমরা লাল কাঁকড়া দেখতে যাব, তাই এই দাদাকে বললাম। এই দাদা বাইকে করে, এই যে বাইক আছে, বাইকে করে আমাদের নিয়ে যাবে। বলছে 100 টাকা করে, কিন্তু দুজনে 100 টাকা। তাই আমরা লাল কাঁকড়া দেখতে যাবো, কেননা অনেকটা দূরে তো, তাই জন্য বলেছে বাইকে করেই যেতে হবে। আর মোহনা দেখাবে এবং সব কিছু করে দেখাবে, শুটিং স্পট, মোহনা সব। স্কুটি, বাইক দাও না, স্কুটি দিও না, বলে দাও সব। এই দাদাই আমাদের গাইড করবে। আর এরা দুজন আর সুন্দরভাবে দেখাবে। মোহনা কি কি দেখাবে বলো? এই যে এইগুলো দেখাবে। আর বাইক ছাড়া এখানে যাওয়া যাবে না। হ্যাঁ, আর তার জন্য আর খুব ভালো করে এই যে বাইকে করে যাচ্ছি, দেখুন যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এই যাচ্ছে কাঁধে করে, কত মাছ। আর এইখানে ট্রলার থেকে মাছ সব ঝাড়া হচ্ছে, দেখাতে পাচ্ছি কিনা জানি না। এই যে মাছ সব ঝাড়ছে, সব মাছ, এই যে সব মাছ ঝাড়ছে, সব ট্রলারে সব মাছ ধরা তো, সব মাছ। এই যে সব লাল কাঁকড়া, এই যে সব লাল কাঁকড়া সব যাচ্ছে।
যে লাল কাঁকড়া। ওই যে লাল কাঁকড়া, কত লাল কাঁকড়া। আমি নেমে আবার পরে দেখাচ্ছি আপনাদের। আমি এখন বাইকে করে নেমে দেখানো যাবে না, পরে দেখাচ্ছি। আর এই যে বাহ, আপনারা যদি আসেন তো কত লাল কাঁকড়া। এই লাল কাঁকড়া কত, এই যে কত লাল কাঁকড়া, এই কত লাল কাঁকড়া, ঝাঁকে ঝাঁকে এই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কত লাল কাঁকড়া। এই যে চাপা যেন না পড়ে ওরা। এই কত লাল কাঁকড়া, ওই দৌড়াচ্ছে দেখুন, ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া, কত লাল কাঁকড়া। ওই যে কত ঝাঁক লাল কাঁকড়া। লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন, এই যে লাল কাঁকড়া। নামে আবার ভিডিও করে নেবে আবার। না 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 না, নামো নামো নামো। এই যে লাল কাঁকড়া, আমি যাচ্ছি, ওরা ঝাঁক দেখো লাল কাঁকড়া, এই লাল কাঁকড়া। কোনটা? তাতে সমুদ্র এসে মিলেছে, তাই হলো সুবর্ণ রেখা, তাই তো, সুবর্ণ রেখা। এই যে লাল কাঁকড়ারে পা দিচ্ছি, এই লাল কাঁকড়া ধরছি। এই যে আমি লাল কাঁকড়া ধরেছি, দেখুন লাল কাঁকড়া কি সুন্দর দেখতে, অনেক কষ্ট করে ধরলাম। চোখ বন্ধ করেছে, কি সুন্দর। এই যে লাল কাঁকড়া ধরেছি, লাল কাঁকড়া ধরে এই সুন্দর টুপি উড়ে যাচ্ছে, এই চোখ পার করেছি, এই দেখুন চোখ পার করেছে। হ্যাঁ, লাল কাঁকড়া কামড়া ঠিক মতো না, কায়দা ভাবে না ধরলে কামড়ে যাবে। এবার ও দাদারা সব ধরে দিচ্ছে, কিন্তু আমি নিজেই ধরেছি। কত বড় ধরে দিয়েছে বাবা, আমি নিজে হাতে ধরেছি। না না আমি ধরবো না, না 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 আমি ধরবো না বাবা, ভয় করে। আমরা মা ছেলেতে কাঁকড়া ধরতে পেরেছি, ওরা আর একটা হাতে ধরো। হ্যাঁ ঠিক ঠিক। একটা ধরে দাও। বাবা দিদি এদিকে তাকা, এদিকে দে, আরে হাত দুটো কাছাকাছি করো। এদিকে দে, এদিকে দে, ওই এদিকে দে। লাল কাঁকড়া ধরছি। না ছেড়ে দাও, ওই মনে হচ্ছে দুটো ছেড়ে দিয়েছে, তোর পেছন দিয়ে পালাচ্ছে। হ্যাঁ বাবু স্টার পিস, স্টার পিস, এই যে লাল কাঁকড়া, এই যে আমি ধরলাম, ধরে স্টার পিস, ওদের স্টার পিস, এই তুই 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 এই যে দাঁত হচ্ছে। এই যে লাল কাঁকড়া, ও হ্যাঁ হ্যাঁ, এই কতগুলো, দুটো 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 স্টার পিস, তিনটে তিনটে তিনটে, হাতে খাওয়া হয়ে যাবে। কারণ হলো এই স্টার ফিশটা হাতে ধরলে ঘা হয়ে যায়, তাই জন্য আমি বালি দিয়ে ধরলাম। এই আমি তো ধরেছি, আমার ফের ধর বাবা, যেমনি মাছ দিচ্ছে এই এই ভিডিও। এই কাঁকড়া এক হাতে দেখলাম আর স্টার ফিশ ধরলাম, কেননা ঘা হয়ে যায় হাতে, জন্য বালি দিয়ে ধরলাম। এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে কাঁকড়া, এই কাঁকড়াটা আমি ছেড়ে দেবো। এই স্টার ফিশটা ছেড়ে দেবো।
আমাদের ফটো তোল, ওদের ফটোই তো তুলছি। দাঁড়াও ভিডিও করছে, করে নি দিয়ে ওকেই বল, ওকে দিয়ে বলবো ধরতে। এই যে একটা চিংড়ি 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 চিংড়ি, এই যে আবার ধরেছি কাঁকড়া। সুর ধরতে হয়। এই যে আমি ধরলাম আবার লাল, এই যে একটা লাল কাঁকড়া। ও ছোট থেকে কাঁকড়া ধরে অভ্যাস। এই কাঁকড়াটা ধরলাম, লাল কাঁকড়া, অনেক কষ্ট করে। পিছন যাস না, কারণ আমার কাঁকড়া আমি ধরতে পারি, কারণ আমাদের বাড়িতে পুকুর আছে তার জন্যে। আর তার জন্যে দেখলেন, আর ওই দাদারা সব ধরে দিচ্ছিল, মাকে আর মাসিকে দিদিকে, ওরা ধরছিল না, তার জন্য আমি ধরলাম নিজে হাতে। দেখুন কাঁকড়াগুলো, এই লাল কাঁকড়া বিরল, রান্না করতে দেবে না। এই যে বন্ধুরা দেখছেন, এই যে জলটা আটকেছে, এই যে জোয়ার এসছে, জোয়ারে যে জলটা আটকে গেছে, আর এই যে জোয়ারের জলটা আটকে গেছে, তা আমি একটা ভালো জিনিস দেখতে পেলাম। এই যে চিংড়ি মাছের মিন, মানে মিন মানে হলো চিংড়ি মাছের বাচ্চা। এই যে মানে যেগুলো আমরা এই মিনগুলো ধরে পুকুরে ছাড়া হয়, সেইখান থেকে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, সেগুলো বাজারে বিক্রি হয় বড় বড়। তা এইখান থেকে এই বাচ্চাগুলোকে ধরে ধরে মিনগুলো নিয়ে যায়, যারা যারা জানে তারা এই মিনগুলো নিয়ে যাবে। এই যে আমার হাতে উঠেছে মিন, এই যে এই যে এই যে এই যে মিন, দেখুন আমি দেখাতে পাচ্ছি কি না, এই এই লাপাচ্ছে, এই চিংড়ি মাছের বাচ্চা, এই যে চিংড়ি মাছের বাচ্চা মিন, এই যে এই যে এই জলে ছেড়ে দিলাম, এই যে না, এই চিংড়ি মাছের বাচ্চা, এগুলো মিন বলে। এইগুলো ধরে ধরে পুকুরে ছাড়তে হয়। এটা আপনাদের ভালো জিনিস দেখালাম। জল, এই যে জল, জলের মধ্যে আমরা হাঁটছি। এই যে জোয়ারে ভাটার জল, ভাটা পড়ে গেছে, আস্তে আস্তে উঠছি। এই যে দেখুন, এইখান থেকে নৌকা পাওয়া যাবে, নৌকা করে আপনারা ঘুরতেও পারবেন। এই যে নৌকা, হ্যাঁ এই নৌকা করে ঘুরতে পারবেন। আর ওরা সেই মাছ ধরে ধরে সব নিয়ে যাচ্ছে কাঁধে করে, আর এরা আসছে, হ্যাঁ নৌকা করে সব, এইগুলো সব মাছ ধরার ট্রলার। হ্যাঁ, আর এইদিকে ঘোরার জায়গা। আর আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা লাল কাঁকড়া দেখালাম, ধরলাম, এবার বাইকে করে চললাম। এবার আবার অন্য স্পটে যাব, অন্য স্পটে গিয়ে অন্য কিছু দেখাবো, দেখানোর জন্যে। আর এখানে মাছের প্রচুর এসছে, আমি সেগুলো এই মাছ এসছে, এই যে মাছ কিলো দরে বিক্রি হচ্ছে। এই যে সকালবেলা আসলে, সকাল 6টার সময় আসলে আরও মাছ দেখা যায়। এখন এই মাছ, এই যে এখানে বগো মাছ, যেগুলো বগো মাছ কিনতে পাওয়া যায় আমাদের এখানে, সেই বগো মাছ। আর এই যে ওজন করছে, সকালবেলা আসলে আরো প্রচুর মাছ পাওয়া যেত। বরফ দেওয়া হচ্ছে মাছে। এই মাছ বরফ দিয়ে বাইরে চলে যাচ্ছে। কাঁকড়া বা ইলিশ নেই না, সকালবেলা হয় না। ইলিশ কত করে যাচ্ছে? হ্যাঁ,
এই যে বগ মাছ আছে, বগের মতন দেখতে কাঁকড়া, মাছ এখানে ওজন হচ্ছে, এইখানে খাতা লেখালেখি হচ্ছে। আমাদের ঘোরা হয়ে গেল এখানে। আমরা এই তালসারি, এমা আমার পেছনে ব্যাগে কাদায় কাদা হয়ে গেছে, বালি। কেনাকাটি করে নিলাম গিফট সবাইকে, এসছি এক জায়গায়, তাই জন্য কিছু কাউকে সবাইকে একটু টুকটাক দিতে হবে, তাই জন্য কেনাকাটি করে নিলাম। কিনে এবার আমরা এই বিচ ছেড়ে বা এই সৈকত ছেড়ে আমরা আবার অন্য জায়গায় যাব। অন্য জায়গায় গিয়ে দেখছি কি দেখা যায়। বাকি আমাদের টোটোওয়ালা ফোন করছে, বলছে তাড়াতাড়ি আসো, আবার অন্য জায়গায় নিয়ে যাব। তাই ঠিক আছে, পুরো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। আর এই যে গাছ, মানে ছোট ছোট চিনে বাদাম যেগুলো বলে, সেই চিনে বাদাম গাছ। আমি টোটো করে যেতে যেতে যাচ্ছি, এইদিকে শশা, হ্যাঁ। আর আমি ভালো করে তুলতে পারছি না, কারণ গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি তো। এই মাছের সব জাল, যারা যারা মাছ ধরে, যেগুলো দেখালাম, এসব মাছে যারা ধরে তাদের বাড়ি এইগুলো, খুবই গরিব। এই যে বাদাম গাছ লাগিয়েছে, কাছে গিয়ে দেখাতে পারছি না, আমি টোটো করে যেতে যেতে যতটা পাচ্ছি তুলছি। মাটির রাস্তা, এই যে উদয়পুর, উদয়পুর এটা আমরা বেঙ্গলে তো না? ও এটা বেরোলে উড়িষ্যা। উদয়পুর চলে এসেছি। এবার আমরা এদিকে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা, দিকটা উড়িষ্যা। আর লাল কাঁকড়া যেগুলো দেখছিলাম, এই আমরা এখন হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্যে। আর প্রচুর রোদ উঠেছে, দেখাচ্ছি। আর এই যে এইদিকে ঝাউ বন, এই ঝাউ গাছ আপনারা অনেকবারই দেখেছেন ঝাউ গাছ, তাও আমি তুলে ধরার চেষ্টা করলাম। এটা হলো উড়িষ্যা, আর এটা হলো ওয়েস্ট বেঙ্গল, যেখানে নামলাম সেটা হলো ওয়েস্ট বেঙ্গল, আর এটা হলো উড়িষ্যা। ছায়ায় চলে এসেছি ঝাউ বনে, আর এইখানে সমুদ্রের ঢেউ, আর এই যে ঝাউ বন, ঝাউ বন, এই যে এইদিকে ঝাউ বন, এই সমুদ্র। পেছন দিক থেকে একটা ছবি তুললে হয় না? ওই যে ওপরটা হাত ধরে তারপরে দুজন যে মানে কোণে থাকবে তারা এইভাবে করে। এই যে চলে এসেছি, আর সমুদ্রের ঢেউয়ের গর্জন, দীঘার। আর এইখানে বসে থাকা জায়গা, বালি দিয়ে সব ঘর বানাচ্ছে, আমরাও বানাবো। আর ওইদিকে সব ইয়ে আছে, ওই খাবার দাবার জায়গা। এই যে আমরা এখন আবার ফিরছি এই ঝাউবন ছেড়ে, আবার সমুদ্রে স্নান করব। সমুদ্রে স্নান করব, তখন আবার ভিডিওটা দেবো, আবার আলাদা একটা ভিডিও। আমাদের ঘোরা হয়ে গেল, এবার সমুদ্রে যাব স্নান করতে। হোটেল যাব, হোটেল থেকে সমুদ্রে স্নান করতে যাব। চলুন দেখা যাক। এই অবধি, আজকে অবধি সমাপ্ত। আবার দেখি স্নান করে যদি বিকেলবেলা বেরোতে পারি, টাইম থাকে, তাহলে কাকুকে আবার ফোন করব, করে আবার বিকেলবেলা বেরোবো। টাটা।